নমস্কার, আপনারা শুনছেন কলকাতার ভূত। সঙ্গে আমি আদিত্য। শুনতে থাকুন, ভাবতে থাকুন, স্বপ্নের সঙ্গে চলতে থাকুন। আচ্ছা, আপনারা মানেন যে ভূত হয়? বোধহয় আপনারা কেউ মানেন না, আবার কেউ কেউ মানতে পারেন, কারণ কারোর সঙ্গে ঘটতেও পারে। তো আমারই একটা কাহিনী, যেটা আমি অনুভব করেছি, সত্যি ভৌতিক ঘটনা, বা বলতে পারেন কাল্পনিক ভৌতিক ঘটনা। লোকে বলেন না, স্বপ্নে দেখা সব জিনিস মিথ্যে হয় না, আবার স্বপ্নে দেখা সব জিনিস সত্যিও হয় না। তাই আমি নিজের কিছু অনুভব যেগুলো স্বপ্নে দেখেছি, সেগুলো আপনাদের সঙ্গে কাল্পনিক বা সত্যি ভৌতিকভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার আদিত্যর গলায় শুনবেন নতুন গল্প। শিয়ালদা থেকে আমি যখন সোদপুরে আসছিলাম, তখন একদিন আস্তে আস্তে ঠিক 5টা বেজে গেছে, সন্ধেবেলা। ট্রেনে করে আসছিলাম, ট্রেনের শব্দ, এবং আস্তে আস্তে যখন আগরপাড়া এসে পৌঁছাই শিয়ালদা থেকে, তখন একটা ছোট্ট মেয়ে, যার বয়স প্রায় 10 থেকে 11 হবে, সেই মেয়েটি হঠাৎ করে ট্রেনে উঠে পড়ে। প্রথমে তো আমরা কেউ বুঝতে পারিনি, বগি পুরো ফুল ছিল, তা আমরা কেউ বুঝতে পারিনি। হঠাৎ করে সোদপুরে এসে সে নেমে পড়ে, আমিও নেমে পড়ি সোদপুরে, আমার বাড়ি সোদপুরের আশপাশে। তো ব্যাপারটা কি হয়েছিল, আমরা রাস্তা থেকে যাচ্ছি, হঠাৎ করে দেখি সেই মেয়েটাই আমার পিছু ধরেছে। আমি ভেবেছি হয়তো সেই মেয়েটার বাড়ি এখানেই আছে, তার মা বাবা এখানেই আছে, গার্জিয়ানের সঙ্গে আছে। আমাদের বাড়ি সোদপুর থেকে অটো ধরে এক জায়গায় নামতে হয়, সেখান থেকে আবার সাইকেলে করে আসতে হয়। তো যথারীতি আমি সেদিনকেও অটো নিয়ে সেখানে নামলাম। নেমে আমি সাইকেলটা নিতে যাব, তখন দেখি একটা মেয়ে আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে। তখন মৌসুমটা হয়েছিল ঠিক শীতকাল পড়েছে, সবে সবে। শীতের সময় একটু গরম গরম জামা কাপড় নিয়ে আমিও সাইকেলটা নিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছি। হঠাৎ এমন সময় সেই মেয়েটাই আমার সামনে, সাইকেলের সামনে এসে দাঁড়ায়। আমিও তখনও না বুঝতে পারিনি, তখন প্রায় 8টা বাজে, তখন আমি ঠিক করে বুঝতে পারিনি। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি আগরপাড়া থেকে সোদপুরে এলে, তোমার গার্জেন কই? ও একটু হেসে দিয়ে বলল, আমার তো গার্জেন নেই। আমি বললাম, আচ্ছা গার্জেন নেই যেখানে, তাহলে তুমি এক কাজ করো, ও পুলিশ স্টেশনে চলো। ও আবার একটু হেসে দিয়ে বলল, আমি পুলিশ স্টেশনে যাব? আমাকে কেউ দেখতে পাবে? আমি তা একটু হতভম্ব হয়ে বললাম যে, দেখতে না পাবার কি আছে? ও বলল, কারণ আমি তো আর এই দেশে নেই, আমি তো মানে এই দুনিয়ায় নেই। তো বললাম, এই দুনিয়ায় নেই মানে? তাহলে আমি কি করে দেখতে পাচ্ছি? বলে, তুমি দেখতে পাচ্ছ তাই তোমার পেছনে আছি। এই ভেবে আমি চলে গেলাম। আমি ভাবছি যে ঠিক আছে, আমি, ও যেখানে করছে, ও তো বাচ্চা মানুষ, ওকে আহ পুলিশ স্টেশনে দিয়ে আসি, যদি ওদের গার্জেন খুঁজে পায়, মিসিং হয়, হয়ে যাবে। আমি তা ওকে সাইকেলের পেছনে বসিয়ে ধীরে ধীরে সাইকেল চালাতে 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 পুলিশ স্টেশনের দিকে যাচ্ছি। আমাদের এখানে ব্যাপারটা এরকম যে শীতকালে রাত 8টা বা 8:30টার দিকে সব দোকানপাটটা বন্ধ হয়ে যায়। তো আমরা ব্রিজের নিচ থেকে যাচ্ছি, হঠাৎ করে একটা টোটো দাদা আমার কাছে এসে বলে, কিরে, তুই এখানে? আমার না টোটোর দাদাটার সঙ্গে চেনা পরিচিত আছে, কারণ আমাদের বাড়ির সামনেও উনি থাকেন। তো ব্যাপারটা কি হলো, আমি বললাম, এই যাচ্ছি একটু পুলিশ স্টেশনে, একে একটু ছেড়ে দিয়ে আসি। বলে, কাকে ছেড়ে দিয়ে আসি? বললে, এই তো মেয়েটা। আমি যে পিছন ঘুরলাম, দেখি মেয়েটা আর নেই।
মেয়েটা কোথায় যেন হাওয়ার মধ্যে পাখির মতো উড়ে গেল। আমি ভেবেই বেড়াই, ভাবতে থাকি যে কোথায় গেল। আমি একটু এগিয়ে যাই, আবার ঠিক যেখান থেকে আমরা অটোতে উঠি সেখানে, আমরা অটোতে উঠি স্টেশনে যাওয়ার জন্য, সেখানে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই মেয়েটাই। আমি সেই মেয়েটার কাছে যাই এবং বলি, তুমি কোথায় গেছিলে এইমাত্র? মেয়েটা বলে, আরে একটু সাইকেল থেকে আমাকে না নিয়েই চলে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলো, আমরা এখন পুলিশ স্টেশন যাব। যথারীতি আমি পুলিশ স্টেশন যাব বলে রেডি হয়ে গেলাম। তখন 9টা বাজে, সমস্ত দোকানপাট বন্ধ। আমরা মেন রোডের ওপর দিয়ে পুলিশ স্টেশন যেতে হয়। আমি যখন মেন রোডে উঠলাম, আমার আশপাশে যাওয়া কিছু যাত্রী, যেরকম পুরোনো শীতের সময় রাত বিরেতে একটা লরি যায় বা এক একটা গাড়ি যায়, তারা হঠাৎ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে আজব ভাবে দেখতে থাকতো। আমি ভাবলাম বোধহয় মেয়েটাকে নিয়ে যাচ্ছি সেজন্য। তবে দেখি না, আমাদের আজব ভাবে দেখতে শুরু করে রেখে দিয়েছে। তখন আমি তাদের কাছে একজনের কাছে জিজ্ঞেস করে বললাম, আরে দাদা, কি দেখছেন? আমি মেয়েটাকে নিয়ে পুলিশ স্টেশনে একটু দিয়ে আসতে যাচ্ছি, ওনার গার্জিয়ান হারিয়ে গেছে। আমাকে হঠাৎ করে দাদাটা বলে ওঠে, কোন মেয়ে? এ তো কঙ্কালে হাড় নিয়ে যাচ্ছিস। আমার না বুকে ধক করে রয়ে গেল। পেছন ঘুরে দেখলাম, সত্যি তো, আমি একটা কঙ্কালের হাড় নিয়ে যাচ্ছি। মেয়েটার কোনো ছায়াও দেখতে পাচ্ছি না। আমার তখন কিছু একটা সন্দেহ হলো। আমি ঝট করে ফেলে বাড়ির দিকে যাচ্ছি। সেই মুহূর্তে আমাদের বাড়ি ঠিক পাড়ায় পৌঁছাবো এরকম সময় একটা বাঁশবাগান আসে, আর পাশে থাকে কবরস্থান। এই মুহূর্তেই হঠাৎ করে একটা মেয়ে, ছোট্ট মেয়ের ছায়া দেখতে পেলাম, আমার দিকে তাকিয়ে হাত হেলাচ্ছে। আমি ভাবতে শুরু করলাম, এই মেয়েটাই সেই মেয়েটা না তো, যে হঠাৎ করে এরকম করছে। আমি মেয়েটার সামনে দাঁড়ালাম। তখনও আমি ঠিক না বুঝতে পারিনি যে কি হচ্ছে, কিন্তু আমার কিছু একটা সন্দেহ হয়েছিল যে কিছু তো একটা আছে বা কিছু তো একটা ঘটতে চলেছে। বলে না, অন্তরাত্মার কথা সবসময় মিথ্যে হয় না, সেই দিনও সেটাই হলো। আমি বাঁশবাগানে ঠিক দাঁড়িয়ে রয়েছি। বাঁশবাগান সামনে, একটু আগালেই বাঁশবাগান পড়ছে আর কবরস্থান। ওখানে মেয়েটা বলে ওঠে, দেখলে তো কাকা, তোমার সঙ্গে গেলাম আর তোমার সঙ্গে ফিরে এলাম। আমার মা নাকি বলতো আমি রাস্তায় চলাফেরা করতে পারতাম না। হয়তো ঠিকই বলতো, আবার হয়তো ভুলও বলতো, আমি কিছু জানি না। আমি হট করে খেয়ে গেলাম, বললাম, তুমি আমার সঙ্গে গেছো? মানে আমার সঙ্গে ওই আগরপাড়া গিয়ে, নাকি আমার সঙ্গে শিয়ালদা গেছো? বলে, আমি তোমার সঙ্গে আগরপাড়া গেছি, ওখানে একটা আমার মাসির বাড়ি। আমি বললাম, আমি তোমাকে আগে কেন দেখতে পাইনি? একটু মুচকি হেসে দিয়ে বলল, বাঁশবাগানের প্রেত ছায়া, তুমি তা কখনো দেখতে পাবে? আমি একটু ভয়ভীত হয়ে বললাম, প্রেত ছায়া? প্রেত ছায়া জিনিসটা কি আবার? ও, তুমি যাদেরকে ভূত বলো দাদা, কাকা, তুমি যাদেরকে ভূত বলো, তুমি কি ভূত? না, আগে ছিলাম, এখন আর নেই। মানে, আমি ভেবেছিলাম সে বোধহয় মশকরা করছে, অতএব সে বলবে যে আর না, আমি এখন আর ভূত নেই, আমি এখন বর্তমানে মানুষ রয়েছি। তার পরক্ষণের যে কথাটা বললো, তাতে আমার গা ঝমড়িয়ে উঠলো। এখনো বোধহয় শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে, মাঝে মাঝে মনে পড়লে। সে বলল,
না, আগে বুঝছিলাম, কারণ আগে আমার কঙ্কালটা এখানে ছিল না। এখন তো এই কঙ্কালটা তুমি ফেলে দিয়ে এসছো, তাই পড়ে রয়েছে, কে নিয়ে গেছে কেউ তো বলা যায় না। হয়তো কুকুর বিড়ালে ছিঁড়ে খেয়ে রেখে দিয়েছে, হয়তো বা কোনো রাস্তার মাটিতে পড়ে রয়েছে। আমি বললাম, তুমি কঙ্কালের সঙ্গে ছিলে? বলে না, কঙ্কালটা আমার শরীরেরই ছিল। আমি ইতিমধ্যেই সমস্ত ভয় ডর কেটে গা কাটা দিয়ে উঠেছিল, এবং মনে একটাই কথা উচ্চারিত হচ্ছিল, তাড়াতাড়ি পালাও, এখানে আর থাকা যাবে না। আমি সেই সাইকেল নিয়ে জোরে ছুটে চলে গেলাম। পেছন থেকে একটা ডাক শুনতে পেলাম, জানেন তো। সে বলল, আরে কাকা, আমার পুরো কথাটা তো শুনে যাও। আমি আর শুনতে চাইলাম না। আমার মনে শুধু একটাই কথা ঘুরছে, আমি মেয়েটার অস্থি নিয়ে এতক্ষণ ঘুরে এলাম, এদিকে আমিই জানি না। তার এক মুহূর্ত লাগলো যে কথাটা শুনেনি, আবার দ্বিতীয় মুহূর্ত আমার মন বলল, না, শুনতে গিয়ে যদি বিপদে পড়ি, তাড়াতাড়ি বাড়ি যাই। তাও বিশ্বাস করবেন না, আমরা যখন পাড়ায় ঢুকলাম, তখন না আমাদের একটা গাছে, তেঁতুল গাছ ও তাল গাছ একসঙ্গে, পুরো মানে গলি একটা আছে, ওই গলির মধ্যে তেঁতুল গাছও আছে, তাল গাছও আছে। ওই গলি দিয়ে যখন পাস হচ্ছিলাম, তখন হঠাৎ করে না আমার গাটা ছম দিয়ে উঠলো। কারণ বলা যায় না কিসে কি হয়। আমি তেঁতুল গাছের দিকে এক পলকে চেয়ে থাকলাম, দেখতে থাকলাম ওই তেঁতুল গাছের দিকে। দেখতে দেখতে ওই মেয়েটাও আমার পাশে এসে দাঁড়ালো। আমি বললাম, তুমি এখানে কেন? বলল, কাকা, পুরো কথাটা তো শুনে যাও। আমি তোমার পাশের বাড়ির ওই আহ সন্তু আছে না? বললাম, হ্যাঁ, কেন? আমি ওই সন্তুরই মেয়ে, মানে দূর সম্পর্কের আত্মীয় হই। আমি বললাম, ও, তাই বলো। তা কাকা, তুমি ভয় পেয়েছো? এইসব ওই তোমাদের বাড়ির লোকে, তোমার ভাই আর বোনের কাজ, ওরাও আমার সাথেই ছিল, তোমরা দেখতে পাওনি। আমি বললাম, কোন ভাই বোন? আমার আমার তো কোনো ভাই বোন নেই। মেয়েটা মুচকি হেসে দিয়ে বলল, কাকা, মজা করো না, কারণ ওকে তো, ওদেরও তো আমার সাথেই ছিল, ওদেরকে তুমি দেখতে পাওনি? বলি, কোন ভাই বোন? আমি তো তাদের দেখতে পাইনি। আর এবার তুমি বা ওখানে গেলে আমার কোনো গার্জিয়ান ছাড়া, তুমি বিশ্বাস করলে কি করে যে আমি ওই টাইমেই আসবো? আরে তোমার ভাই তো বলে দিল আমাকে। ভাই বললো? আমার তো কোনো ভাইও নেই, বোনও নেই। মেয়েটা তো তখনই বলে উঠলো, কাকা, তুমি তো ভালো দেখেছো। আমি বলে উঠলাম, রাস্তায় যাচ্ছি, আমার রাস্তা তো ওইখানে নেই। বললো, তুমি বাড়ি যাবে না? আমি মেয়েটাকে মুচকি হেসে দিয়ে বললাম, আমার বাড়ি তো চলে এসছে রে, আমি আর কোথায় যাব। সাইকেলটা একটু ধারে রাখলাম, আর ঠিক ওই তাল গাছে উঠে একটু বসলাম, জিরালাম। জিরিয়ে বললাম, কিরে, আমার সঙ্গে মজা করা হয়ে গেছে, তাহলে এবার নিজের বাড়ি যা, কারণ এখানে তুই থাকতে পারবি না। মেয়েটা একটু গম্ভীর আর ভয়ভীত হয়ে বলল, তোমার বাড়ি এটা মানে? তখন আমি বললাম, তোর কথা তো অনেক শুনেছি, এবার আমার গল্পটাও একটু শোন।
মেয়েটা একটু গম্ভীর হয়ে বলল, তোমার আবার কি গল্প? বলে, রাত্রের একটা শিয়ালদা লোকালে আমি এইভাবে আসতে যাচ্ছিলাম জানিস, হঠাৎ করে জানি না কোন অপয়া আমাকে ট্রেন থেকে ধাক্কা মারলো। আমি হাগরপাড়া আর সোদপুরের মাঝখানে রেলে কাটা পড়ে মারা যাই। যদিও বা সে অনেক বছর হয়ে গেছে, তবু আমি একটু একটু ওইখানেও ঘুরতে পারি। যদিও ওইখানে, কারণ আমার মারা গেছি তো। আর আমার এখানে আগে বাড়ি ছিল, তাল গাছটাও ছিল। এটাই আমার এখন বর্তমান বাড়ি। গল্পের নাম বর্তমান বাড়ি। গল্প ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন। চলুন গল্পে শুরু হওয়া যাক। যেতে যেতে আমি ঠিক মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ছুটলো। পাড়াও চলে এসছে, ও মেয়েটাও বাড়ির দিকে ছুটলো। ছুটতে ছুটতে বাড়ি পৌঁছে তার মা বাবাকে এই কথা বললো। মা বাবা বললো, বেশ, তুই তো এতক্ষণ ঘুমাচ্ছিলিস রে। সত্যি কি তুই অত দূরে ঘুরতে যেতে পারিস? আমরা ছাড়বো? বোধ হয় না। মেয়েটিও উঠলো যখন, তখন সে জানে না পাড়ায় ঘুরতে বেরিয়েছে, তাই তার সঙ্গে দেখা হয়ে গেল। কোনটা স্বপ্ন আর কোনটা সত্যি সে গুলিয়ে ফেললো। হাত মুখ ধুয়ে 13টা বছর কেটে গেল। 13 বছর পর কি হলো সেটা শুনতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট পার্ট আসবে আপনার